বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিসিদানি। তোমরা সকালে কীরকম আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ডে নিউ ব্লগ যাচ্ছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো পিছনের দিকে তো ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঘরটা একটু অগোছালো, কিছু মনে করো না, কারণ এক গামলা কাপড় আজকে ভিজিয়েছি জানো তো। আর মাম দেখেছো দুধ বিস্কুট খাচ্ছে, আর আমিও চা খেয়ে নিলাম। চা খেয়ে নেমে পড়েছি কাজে। তো ঘরটা মুছে চলে গেছিলাম কাপড় ধুতে। তো এক গামলা কাপড় টাপড় ধুয়ে চলে আসলাম। এখন স্নান টান করে শ্যাম্পু টেম্পু করে ভালো করে স্নান করলাম, যেহেতু আম্পপচি ছেড়েছে। তো আজকে তো কাপড় ধুতেই হবে। তো অনেকগুলো কাপড় ধুয়েছি, আরও কয়েকটা কাপড় আছে। তো এদিকে দেখতে পারলে খাওয়া দাওয়া করে নিলাম আমি, মিস্টার আইন আর মাম, কারণ অত কাজে চলে যাবে। আর আমারও খিদে পেয়ে গেছে, কাপড় টাপড় ধুয়ে প্রায় 10টা বেজে গেছে। তো তাই খেতে বসে গেছি। আর ভাতটা মাই নামিয়েছিল, আর কালকে রাতে ডাল সবজি এগুলো ছিল, এগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেলো সকালে। আর কিছু বানাতে সময় পাইনি। তারপর দেখো এই যে মামকেও খাইয়ে দিলাম। আর মামের বাবা তো যাওয়ার সময় ওকে টাকা দিয়ে যায়, তো সেগুলো লক্ষ্মী ভাণ্ডারেও ভরিয়ে দিল। তারপর তো ঘরটর গুছাচ্ছি, এদিকে বিছানা তো সব ধুয়ে দিয়েছি, চাদর টাদর, বিছানার কাপড়টা, বালিশের কাপড় টাপড়। তো ওই যে পাটিটা ছিল, পাটিটাকেও ভালো করে মুছে নিলাম, মুছে টুছে এদিকে আয়না টানা মুছছি, ঘরটাকে একটু পরিষ্কার করছি, কারণ ডেইলি তো এগুলো কাজ করতেই লাগে বলো, নাহলে তো ধুলো ধুলো হয়ে যায়। তো ডেইলি এগুলোই করি বিছানা টিছানা গুছানোর পর। তো এই যে বাইরে চলে আসলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এতগুলো কাপড় ধুয়েছি জানো তো, অনেকগুলো কাপড় ধুতে হয়েছে। আর কয়েকদিন ধরে জমানো ছিল, কারণ সাবান টাবান দিতে পারছিলাম না। তো সব কাপড় আজকে একসাথে ধুয়ে দিলাম। আর কি বলবো, এইদিকে বীজ বালি দেখো বাসনও আছে। আর মামকে এখন দিতে যাচ্ছি টিউশনে। তো মামকে টিউশনে দিয়ে এসে তারপরে রান্না টান্না করবো, বাকি কাজগুলো করবো। আর এত রোদ এত গরম, দেখো সবাই কিন্তু আজকে কাপড় ধুয়ে দিয়েছে, কারণ অম্বুবাচী ছেড়েছে। তো সবাইকে তো ধুতে হবে, তো সবাই ঘরে ঘরে কাপড় ধুয়ে দিয়েছে আজকে। তো মামকে টিউশনে দিয়ে আসলাম। আর মামের তো বিকেলবেলা টিউশন হয়, কিন্তু আজকে থেকে মামকে ভেবেছি 12টার থেকে টিউশনে নিয়ে যাব, কারণ ওর তো আর স্কুল নেই এখন। তো স্কুল থাকলে তো স্কুল থেকে এসে একটু ঘুমায় টুমায় বা একটু খেলাধুলা করে, তাই বিকেলে যায়। তো আজকে যেহেতু স্কুল নেই, তো ভাবলাম আজকের থেকেই সকালবেলায় টিউশনটা করে নেই, বিকালে ঘুমিয়ে একটু খেলাধুলা করতে পারবে। যাই হোক, তারপর দেখো ওকে টিউশন দিয়ে এসে এদিকে আমি জল ভরাচ্ছি, কারণ একটু পরে পরে তো গরমের জন্য জল খেতে লাগে। আর আমি একটু পরে পরে জল খেতে থাকি, তো ফ্রিজ থেকে বের করে বোতলগুলো রুমে রাখি। তো এসে দেখি বোতলগুলো খালি। তো ভাবলাম আবার রেখে দিই, না হলে তো আর খেতে পারবো না জল, ঠান্ডা জল। তো ফ্রিজে আসলাম, বোতলগুলো রেখে না একটু ফ্রিজটাকেও গুছিয়ে নিচ্ছি। অনেক দিন হয়েছে ফ্রিজটাকে গুছিয়ে না। এদিকে দেখো সবজিগুলো সব মা না উপরে রেখে দিয়েছে। তো মা সেদিনকে রেখেছিল সবজি, তো বুঝতে পারিনি। যাই হোক, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে চলে আসলাম কাপড় উঠা থেকে। তো কাপড় কয়েকটা পাতলা পাতলা কাপড়গুলো দেখি শুকিয়ে গেছে, তো সেগুলো নিয়ে ঘরে রাখলাম। আর এদিকে দেখো অনেকগুলো আম দেখছো তোমরা, এগুলো কিন্তু মাকে দিয়েছে আমাদের পাশের বাড়ি এক পিসি, ওদের অনেকগুলো গাছ আছে আমের। তো আজকে অনেকগুলো মানে কয়েকটা বলবো না, অনেকগুলোই পাকা আম দিয়েছে। তো তারপরে দেখো আমি এদিকে রান্না করছি, আজকে বেশি কিছু বানাচ্ছি না, সোয়াবিন আলুর তরকারি বানাচ্ছি। তারপর চলে গেলাম যে আমগুলো দেখলে তোমরা, সেই আমগুলো দিয়ে দেখো এই যে কী বানাচ্ছি বললো তো। তো মাম না সবসময় তো ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে, বাচ্চা মানুষ ইচ্ছে তো করবে, আমাদেরই ইচ্ছে করে এত গরমের মধ্যে। তো ভাবলাম বাইরের থেকে মাজা টাজা কিনে খাওয়ার থেকে ঘরে যখন এতগুলো আম আছে, আর এই আমগুলো সবগুলো কিন্তু ভালো নয়, অনেক ভিতরে ভিতরে পোকা মানে আছে আর কি। তো সেগুলো কেটে কুটে যা বের হয়েছে সেগুলো দিয়ে দেখো ভালো করে বানিয়ে নিয়েছি। কি বলবো, এটাকে আমের শরবত তো বলবো না, পাকা আম দিয়ে আর কি জুস বানিয়ে নিলাম। তো সবাই মিলে এখন খাবো, বাবা মা আমি মাম। আর মিস্টার আইনের জন্য রেখে দেবো, যদি রাত্রে খাবে, না হলে পরের দিন খাবে আর কি। তো বেশি কিছু দিইনি, আজকে দুধও ছিল না, তো একটু ক্রিম দিয়েছি, চিনি লবণ এগুলো দিয়ে বানিয়েছিলাম। তারপর দেখো খেতে বসে গেছিলাম। তো মা আমার আমি খেয়েছি, কারণ বাবাও খাবে না, আর মাও ঘরে নেই জানো তো। তো মাম তো দিয়ে খেলাধুলা করছে আমার সাথে, বুঝতে পারছে না মা কিন্তু নেই, ও কিন্তু বুঝতেই পারেনি, ও দেখেও নি মা যে গিয়েছে। তো আজকে সোয়াবিন আলুর তরকারি বানিয়েছিলাম, সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। ডাল সবজি এগুলো ছিল, সেগুলো আর খাইনি। তো এদিকে দেখো আমি কাজ করার সময় না, ও আমাকে এসে বিরক্ত করতে থাকে, সব সময় এরকম করে জানো তো। যখনই কাজ করতে বসি তখনই আমার সাথে এসে খেলাধুলা করবে, বিরক্ত করবে, নাহলে মোবাইলের সামনে বসে থাকবে। কি করে, এই যে দেখো এই দেখো পাগলামো করছে, দেখেছো? কি করব বলো তো, ছোটো বাচ্চা, বাইরে মানে গরমের জন্য বাইরে খেলতেও যেতে দিই না আর কি। তো ঘরের মধ্যে যা করার করে আর কি।
তারপর দেখো এই যে সব গুছিয়ে টুছিয়ে নিলাম, এখন আলনাটাকেও গুছাচ্ছি। তো আলনাটা সব ঘরে দেখবে, ঘরটা আমার এত ভালো নয়, দেখতে এত ভালো লাগে না। তো বেড়ার ঘরই হোক আর যাই হোক আর কি, বেড়ার ঘর, পাকা ঘর, বিল্ডিং ঘর, যাই হোক, ঘর যদি গুছানো থাকে দেখতে ভালো লাগে, তাই না? তাই এইভাবেই চেষ্টা করি আর কি একটু গুছিয়ে টুছিয়ে রাখার। তো বাচ্চা ঘরে আছে, সেরকমভাবে গুছাতেও পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু চেষ্টা করে যাই আর কি। তো কি করব বলো, যেদিন ঘর বানাতে পারবো বা নিজের মাটি হবে, ঘর বানাতে পারবো, সেদিনকে আরও ভালো করে রাখার চেষ্টা করবো, তাই না? কিন্তু এখন যেহেতু এটা নিজেরই ঘর, তো এটাকেও তো গুছিয়ে রাখতে হবে যেরকমই হোক, তো গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে যে অনেকগুলো কাপড় তো ধুয়ে দিয়েছিলাম, তো মামকে নিয়ে তো স্কুলে যাওয়া আসা করি, তো সেই চুড়িদারগুলো ঢুকিয়ে মানে রাখবো এখন গডরেজে, কারণ ধুয়ে রেখেছি। তো এখন বাইরে রাখলে কী হবে, ধুলোয় ভালো পড়বে, তা আবার নোংরা হয়ে যাবে। তো ভাবলাম যে এখন তার স্কুল নেই, তো এগুলোকে ঢুকিয়ে রাখি। আর আমার গডরেজ দেখো একদম জাম হয়ে আছে, কিন্তু অগোছালো কিছুই নেই, সব গুছিয়েই রাখি। কিন্তু মানুষে দেখলে বলবে কি অগোছালো, কারণ এত কাপড়, 3জন মানুষের কাপড়, মাম, আমার আর বাবার। তো 3জন মানুষের কাপড় বললো তো কোথায় রাখবো, তো একদম মানে গুছিয়ে ছোটো ছোটো করে ভাঁজ করে ঢুকিয়ে রেখেছি। তো দেখতে কিন্তু একদম বাজে লাগে, কি করবো বলো, আর তো গডরেজ বা কিছু নেই যে রাখবো। তো যেদিন হবে, ভগবান যেদিন চাইবে সেদিন হয়তো বড় একটা গডরেজ নিতে পারবো আর ভালো করে গুছিয়ে রাখতে পারবো। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে কখনো ভালো করে কাজ টাজ করে ভালো একটা জিনিস নিতে পারি ঘরের জন্য। তো চেষ্টা তো করে যাই সবসময় যাতে নতুন নতুন জিনিস নেওয়ার। তো যাই হোক, দেখো এদিকে গডরেজ টডরেজ গুছিয়ে চলে আসলাম ঝাড়ু দিতে। আর আমি না ভাত টাত খাওয়ার পর সব কাজকর্ম করে বসতে ভালোবাসি আর কি। তো ঝাড়ু টাড়ু মেরে এদিকে জল টলও ভরানো হয়েছে, আজকে বেশি জল দেয়নি, কলে যাই দিয়েছে সেটা ভরিয়ে দেখো এদিকে ফেরিওয়ালা চলে এসেছে। বসেছিলাম অল্প ঘরে, তারপরে দেখি ফেরিওয়ালা এসেছে। আর এই দাদাটার থেকে না আমরা সব সময় জিনিস নিই, জানো তো, অনেক ভালো ভালো জিনিসই আনে। তো যেটাই আনে সব মানে নিই আর কি যখনই আসে। তো ক্লিপ টিলিপ এগুলো, তারপরে বালিশের উষা আর কুর্তি নাইটি এগুলো আনে, তো সেইগুলোই নিই। তো আজকে নিয়েছিলাম একটা ক্লিপ, অনেক দিন ধরে এই ক্লিপটা খুঁজছিলাম, আমার আগের ক্লিপটা ভেঙে গেছে, তো সেম একটা ক্লিপ নিলাম। আর এই যে বালিশের কভার, অনেক দিন ধরে ভাবছিলাম মানে 4টা বালিশের কভার নেব, তো 4টে তো পাইনি, 2টো পেয়েছি, মানে এক সেট পেয়েছি। তো এইটাই আজকে ভালো লেগেছে, তো এটাই নিয়ে নিলাম। 3টে এনেছিল, 3টের থেকে আমার এটা ভালো লেগেছে, তো এইটাই নিয়েছি। আর দাম কত জানো, এগুলোর দাম হলো 120 টাকা, কিন্তু আমাকে বলেছি 110 টাকা দিতে, কিন্তু আমি তো 110 টাকা দেবো না, 100 টাকাই দেবো, কারণ আগের থেকে 100 টাকাই দিয়ে এসেছি, এবারও 100 টাকাই দিব আমি বলেছি। তো কিছু আর বললো না। তো যাই হোক, নিয়ে নিলাম এটা। তো বন্ধুরা, আমি তো সন্ধ্যাবেলা আর কোনো ভিডিও টিডিও করতে পারিনি, তো সুজা চাটা খাওয়ার পর না চলে গেছিলাম লাইভ করতে। তো লাইভ থেকে বের হয়ে দেখি মিস্টার আইন চলে এসেছে, তো এনেছে কয়েকটা জিনিস যেগুলো সবসময় লাগে আর কি, দুধ, তারপর রিফাইন অয়েল, তারপরে সকালে চাউমিন খাবে তার জন্য চাউমিন, আর চাউমিনের সাথে তো ডিম তো লাগবে, ডিমও এনেছে। আর মা ব্রেড খায়, মানে চাউমিন খায় না, সরি, তো মার জন্য ব্রেড এনেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।